বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ যুবকের বন্ধুদের বিরুদ্ধে। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি, বয়স 26। অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি সল্টলেক মহিষবাথান উদয়নপল্লী। ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ। ডেলিভারি বয় হিসেবে কাজ করত ওই যুবক। 1 জানুয়ারি ছিল তার জন্মদিন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে মৃত্যু হয় ওই যুবকের। 31শে ডিসেম্বর রাত 10:30 নাগাদ ফোন করে ডাকে সোনা নামের এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে। ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা, কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তারপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সুব্রতকে। অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পর থেকে মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রের খবর। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কি কারণে মারধর করা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ডাক্তারে বলে কি, তুমি বলছো মদ খাইয়ে পড়ে গেছে, পড়ে গেলে মাথার অবস্থা এই হয়। আগে জানতাম না যে ছেলে, আর সবসময় ভাবছি তো মদ খাইয়া ওইরকম ইয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। কোনো সময় ভাবি নাই তোরে ওইরকম মারছে। ডাক্তারে যখন মাথার ছবি করছে বলে কি, তুমি বলছো পড়ে গেছে, পড়ে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে, পুরো মাথা ঘুরি ঘুরি হয়ে গেছে, রক্ত 2-3 জায়গায় থালগো থালগো দিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।